অর্থাৎ ইউনাইটেড জীবনযাপনে অভ্যস্ত, সোশ্যাল লাইফ লিডে অভ্যস্ত, ফ্যামিলি লাইফ লিডে অভ্যস্ত। আপনারা মুরব্বীরা কোন হুজুর এখন কি কন আমরা তো বুঝিয়েন না, বুঝুন না আছে আপনার গোটা আপনার করে বুঝে কম, সবের খোরাক লাগে তো। এবার আপনারা বুঝেন, আল্লাহ পাক মানুষেরে বানাইছে যৌথ জীবনযাপনে অভ্যস্ত করে। এই জন্য মানুষ সিঙ্গেল জীবনযাপনে মজা পায় না, যৌথ জীবনযাপনে মজা পায়। এই কথা যারা না বুঝেন ওই সমস্ত প্রবাসীদেরকে জিজ্ঞাসা করেন যারা নতুন বিয়ে করি 3 মাস পরে সৌদি আরব চলে গেছে, সেখানে যে 2 বছর থাকে, সেই বেচারার যে এখানে 2 বছর থাকতে কি হাসর গুজারে, এটা বাংলাদেশে যারা থাকেন এরা বুঝবেন না। আচ্ছা সৌদি আরব বাদ দেন, কুতুবপুরের মানুষ যেগুলা ঢাকা চিটাগাং চাকরি করে, বাড়ির থেকে বিয়া করেই নতুন বউ রাখি, ঢাকা চলে গেছে, চিটাং চলে গেছে, 1 মাস পরে আসবে। এই 1 মাস ঢাকার চিটাং সিঙ্গেল জীবন যাপন করতেছে, তার কি হাসর গুজারে এতারা বাড়ির থাকুনারা বুঝবেন না। এবার বুঝছেন নি কথা, মানুষের আল্লাহ সিঙ্গেল জীবন যাপনে অভ্যস্ত করি বানাইছে না যৌথ জীবন যাপনে অভ্যস্ত করি বানাইছে? যৌথ জীবন যাপনে অভ্যস্ত করি বানাইছে। এই জন্য আল্লাহ পাক পুরুষ বানাইয়া পুরুষের জীবন সঙ্গিনী হিসাবে তার একটা জোড়া বানাইছে, তার বাম পাশের ফাজরের বাঁকা হাট দিয়া। প্রত্যেকটা স্ত্রী তার স্বামীর শরীরের অংশ। ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। কিন্তু একটা কথা আছে, মানুষের জন্য যৌথ জীবন যাপনে শান্তি, যৌথ জীবন যাপনে সুখ, যৌথ জীবন যাপনে আনন্দ। বাপ এক কানে, মা এক কানে, হুত এক কানে, জি এক কানে, বাই এক কানে, বোন এক কানে, এই জীবনে সুখ না একটা পরিবারের সদস্য সবাই এক জায়গায় থাকলে শান্তি? যৌথ জীবন যাপন, এটার মধ্যে শান্তি, এটার মধ্যে কি শান্তি। তবে একটা কথা আছে, এই যৌথ জীবন যাপন যে আপনি করবেন, এটার মধ্যে শান্তি পাওয়ার জন্য আল্লাহ পাকের কিছু বিধিবিধান দেওয়া আছে, আল্লাহ পাকের কিছু আইন কানুন দেওয়া আছে। আল্লাহ পাকের আইন কানুন মতো চললে, আল্লাহ পাকের বিধিবিধান মতো চললে তাহলে যৌথ জীবন যাপনে শান্তি, না হইলে খালি অশান্তি আর অশান্তি। এই যৌথ জীবন যাপনে আল্লাহ পাকের দেওয়া বিধিবিধানের মধ্যে একটা বিধান হইল ওয়ারিশ বন্টন। ওয়ারিশদের মধ্যে মিরাজ বন্টন। বাপ মারা গেছে, জায়গা জমিন রাখি গেছে, বাড়িঘর রাখি গেছে, ব্যাংকে টাকা পয়সা রাখি গেছে, বাজারে দোকানপাট রাখি গেছে। এখন এই সম্পদের যারা লিগ্যাল হকদার, এদের মধ্যে সম্পদ এটা বন্টন করার জন্য আল্লাহর দেওয়া বিধিবিধান আছে না নাই? কেউ যদি বিধিবিধান এগুলা মানে তাহলে জীবন শান্তি, আর কেউ যদি বিধিবিধান এগুলা না মানে তো খালি ঝগড়া ফাসাদ মারামারি খুনাখুনি। যেমন বাইগল জমিন রেকর্ড করার সময় নিজের গো নামগুন দিছে, বোনের গো নামগুন দেন। দোস্ত হ্যালো, এক্সকিউজ মি, কি কি করতেছেন? কথা সেটা না, আমার ডিস্টার্ব হইতেছে। কথা বুঝতেছেন?
বাইরা জমিন রেকর্ড করার সময় যদি বাইর গোনামগুলা দে, বোনের গোনামগুলা না দে, তাহলে এইটা কি আল্লাহর দেওয়া বিধান মতো বন্টন হইল? এবারে একদিকে বাই মরি গেছে, আরেকদিকে বোন মরি গেছে। একদিকে মামাতো ভাইয়েরা আছে, আরেকদিকে ফুফাতো ভাইয়েরা আছে। বুঝে থাকলে কন তো, এই একদিকে বাপ মারা গেল, আরেকদিকে মা মারা গেল, কিন্তু পরবর্তী জেনারেশন একদিকে মামাতো ভাইয়েরা আছে, একদিকে ফুফাতো ভাইয়েরা আছে। মা বাপ দোনো দিকে মরে যাওয়ার পরেও ফুফাতো ভাইয়েরা মামাতো ভাইদের কাছে হক পাবে কি পাবে না? জি, সম্পদ পাবে না? এখন যদি মামাতো ভাইয়েরা ফুফাতো ভাইদেরকে সম্পদ দিতে না চায়, অস্বীকার করে, তো বাইসবনি মামলা মোকদ্দমা মারামারি কাটাকাটি, তো শান্তি না অশান্তি? অশান্তি। ঠিক তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা যদি তোমরা যৌথ জীবন যাপনে শান্তি পাইতে চাও, এই রকম আমার আরেকটা বিধান আছে, সেই বিধানটার নাম হইল পর্দা। সেই বিধানটার নাম কি? পর্দা। পর্দা কি? পর্দা তিন প্রকার। পর্দা কয় প্রকার? তিন প্রকার। একটা পর্দা হইল চোখের পর্দা, দৃষ্টির পর্দা। আরেকটা পর্দা হইল আওয়াজের পর্দা, কণ্ঠস্বরের পর্দা। আরেকটা পর্দা হইল শরীরের পর্দা। কয় প্রকার? মনোযোগ আসেনি? আমাদের দেশে একটা ভুল কথা প্রচলন আছে, নারীর পর্দা। নারীর পর্দা, এই কথাটা একদম ভুল। পর্দা শুধু নারীর জন্য না, পর্দা নারী পুরুষ উভয়ের জন্য। নারী পুরুষ দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে কি কয়? ও দুনিয়ার মানুষ, রাস্তা দিয়া তোমরা একজন পুরুষ একজন নারী যে একজন আরেকজনকে অতিক্রম করে যাইতেছ, ক্রস করতেছ, একজন আরেকজনকে যে তোমরা ক্রস করতেছ, অতিক্রম করে যাইতেছ, মনে করিবা তোমরা দুজন দুইটা প্রাইভেট কার। তোমরা দুজন দুইটা কি? প্রাইভেট কার। এখন রাত্রে প্রাইভেট কার দুইটা দুই দিক থেকে যাইতে একটা আরেকটারে ক্রস করার সময় ড্রাইভিংয়ের কানুন, ড্রাইভিংয়ের আইন হইল হেডলাইটগুলারে ডিম করো, ডিফার দেও, এবং ক্রস করার সময় হেডলাইট ডিম করা লাগে। ও দুনিয়ার এগানার গোষ্ঠী, তোমরা যখন ঘরের ভিতরে অথবা রাস্তায় একজনে অতিক্রম করবা, তখন হেডলাইট ডিম করার প্রশ্ন নাই। বেগানা যদি একজনে অতিক্রম করো, তখন কিন্তু হেডলাইট ডিম করার দরকার আছে। বুঝি থাকলে বলেন তো, এই পর্দাটা কিসের পর্দা? দৃষ্টির পর্দা, চোখের পর্দা। আরেকটা পর্দা আছে, এটা হইল কণ্ঠস্বরের পর্দা, আওয়াজের পর্দা। এই আওয়াজের পর্দাটা বোঝানোর জন্য আমি আপনাদের সামনে আয়াতটা তেলাওয়াত করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া নিসাআন নবী, ইয়া নিসাআন নবী। নিসা শব্দের অর্থ হইল স্ত্রী। নিসা শব্দের অর্থ কি? স্ত্রী। তো নিসাআন নবী অর্থ নবীর স্ত্রীগণ। আল্লাহ নবীর স্ত্রীদেরকে ডাকিয়া কয়, ইয়া নিসাআন নবী, হে নবীর স্ত্রীগণ, নবী পত্নীগণ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী একজন না একাধিক? নবীজি মোট কয়টা বিয়ে করছেন? কয়টা? 11টা। নবীজির জীবদ্দশায় নবীজির বিবিরা কয়জন মারা গেছে? 2 জন। কয়জন? 2 জন। একজনে আপনাদের সবাইয়ের উপর থেকে ফরজে কিফায়া আদায় করে দিছে, কিন্তু সকলের জানা থাকা দরকার। এই আপনার ছেলে নিয়ে এটা
রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় নবীজির স্ত্রী কয়জন মারা গেছে? 2 জন। তো নবীজি দুনিয়া থেকে যাওয়ার সময় স্ত্রী কয়জন জীবিত ছিল? 9 জন। এটা আপনারা জানলেন কেমনে? চিন্তা করি উত্তর দেন, উত্তর দিতে হবে। রসুল 11টা বিয়ে করছেন, 2টা বিবি জীবদ্দশায় মারা গেছেন। নবীজি ইন্তেকালের সময় 9 জন বিবি জীবিত রাখি গেছেন। এই কথাটা আপনারা জানলেন কেমনে? কোন কোন বুঝি কোন উত্তর দিতে হবে। আপনারা তো উত্তর দিছেন না, জানলেন কেমনে এটা বলেন। হ্যাঁ, আলেম ওলামাদের থেকে জাযাকুমুল্লাহ এই সাহস করি এরকম উত্তর দিয়েন, সাহস করি উত্তর দিলে হবে। আপনারা জানছেন আলেমদের থেকে। আলেমেরা কোথার থেকে জানলো? বুঝি কোরআনের থেকে। বেড়া মুদি জি বুট করে এনে কই দেওয়া স্কিলে কোরআনিতে আসেনি রসুলি বিয়া 11টা করছে। আলেমেরা জানলো কোথার থেকে? হাদিস থেকে। জাযাকুমুল্লাহ। তাহলে বোঝা গেল এটা একটা হাদিস, এটা একটা হাদিস। কি হাদিস? রসুল 11টা বিয়ে করছেন, 2 জন বিবি রসুলের জীবদ্দশায় ইন্তেকাল হয়েছেন। রসুল দুনিয়ার থেকে যাওয়ার সময় 9 জন বিবি রাখি গেছেন। এটা একটা হাদিস। এখন আমাদের দেশে কিছু মানুষ আছে আহলে হাদিস। আমাদের দেশে কিছু মানুষ আছে আহলে হাদিস, মানে হাদিসওয়ালা, মানে কি হাদিসওয়ালা। এখন উনাদের কাছে আমার অনুরোধ, আপনারা যখন হাদিসওয়ালা এই হাদিসটার উপরে আমল করেন, এই হাদিসটার উপরে। ফিডের তক্তা থাকতো না, পাবলিকে মারি তক্তা ভাঙ্গি ফেলে। কারণ রসুল বিয়ে 11টা করছেন, এটা হাদিসের মাধ্যমে আমরা জানছি, এই কথা ঠিক। কিন্তু আমাদের জন্য বিয়ে 4টার উপরে করা যায় নাই। আমরা সর্বোচ্চ কয়টা করতে পারবো? 4টা। তাও কোন সময়? যদি ইনসাফের গ্যারান্টি থাকে। যদি ইনসাফের কি থাকে? গ্যারান্টি থাকে। আপনি যদি 2 বিয়ে করি, এখন সপ্তাহের মধ্যে 7 দিন, ওই 6 দিন কাটাইবেন ছোট বউয়ের ঘরে, বড় বউটার খবর নিবেন না, বড় বউটার ঘরে যাবেন না, আপনার জন্য 2 বিয়ে করা জায়েজ নাই। আপনি যদি 2 বিয়ে করেন, ওই ছোট বউয়ের ঘরে সন্তান যেগুলা হয় এগুলার লই উলুলু দুলুলু করেন, আগের ঘরের হোলাগুনের খবর নিবেন না, আগের ঘরের মান্যাগারে সাইতেন যাবেন না, আপনার জন্য 2 বিয়ে করা জায়েজ নাই। ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদাতুন, ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদাতুন। যদি ইনসাফ রক্ষা করার যদি তোমার কাছে সম্ভাবনা না থাকে, ইনসাফ না রক্ষা করার ভয় যদি থাকে, তাহলে তোমার জন্য একজন স্ত্রী, ডবল স্ত্রী নাই। এখন কোন আহলে হাদিস এই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 বিয়ের হাদিসের উপরে আমল করতে পারবে? তাহলে আপনি কি এর আহলে হাদিস? তাহলে আপনি বিয়ে কয়টা করতে পারবেন? সর্বোচ্চ 4টা। কেন? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব হাদিসগুলা উম্মতের জন্য আমলের উপযুক্ত না। হাদিসগুলা উম্মতের জন্য আমলের উপযুক্ত হয় ওই সময় যখন হাদিস সুন্নতে পরিণত হয়। যখন হাদিস কিসে পরিণত হয়? সুন্নতে পরিণত হয়। আর হাদিস সুন্নতে পরিণত হয় সাহাবীদের আমলের দ্বারা। সাহাবীদের কিসের দ্বারা? আমলের দ্বারা। তাহলে আমরা কি ওয়ালা হব? আমরা আহলে হাদিস হব না, বরং আহলুস সুন্নতে ওয়াল জামাআহ, আমরা সুন্নতওয়ালা আর সাহাবীওয়ালা হব। কি ওয়ালা হব? সুন্নতওয়ালা আর সাহাবীওয়ালা। আহলুস সুন্নতে ওয়াল জামাআহ আই জামাআতুস সাহাবা, লা আহলুল হাদিস। আহলে হাদিস হওয়া যাবে না। যাক, প্রসঙ্গ তো কইলাম।
রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বিবিরা কয়জন? 11 জন। উনারা আমাদের কি? উনারা আমাদের কি? এই কথাটা তো সবাই কইতে নারেন। এত অলস হইলে কেমনে চলব? নবী পত্নীরা ইমানদারদের কি? সবাই বলেন। উনাদেরকে বলা হয়, একজন হইলে উম্মুল মুমিনিন, আর সবাইকে একসাথে বলা হয় উম্মাহাতুল মুমিনিন। উম্মাহাতুল মুমিনিন, ইমানদারদের মা, ইমানদারদের মা। আচ্ছা, বুঝি থাকলে বলেন তো, নবী পত্নীদের মধ্যে আয়েশা একজনের নাম আসেনি? জি, উনিও একজন নবীর স্ত্রী না? শুধু নবীর স্ত্রী না, অন্যতম স্ত্রী। বলে অন্যতম কেন? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী জিজ্ঞাসা করেন, মান আহাব্বুন নাস ইলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রসুল, এই পৃথিবীতে আপনার নিকট সবচেয়ে প্রিয় মানুষটাকে? নবীজি বলেন আয়েশা। কি বলছেন? আয়েশা। কথা আরো লম্বা হবে, এই জন্য আর লম্বা করতেছি না। তাহলে আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু বিবি না, অন্যতম বিবি? তাহলে আয়েশা ইমানদারদের কি? মা, ইমানদারদের মা। কোন বদমাশ যদি আয়েশারে মা মানাতো দূরের কথা, আয়েশারে পতিতার বেশ্যা কয়, নাউজুবিল্লাহ, এতে ইমানদার নি না কাফের? আমি ইনসাফ চাইতেছি আপনাদের কাছে। আয়েশা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা ইমানদারের মা, ইমানদারের মা। আপনি এমন এক বদমাইশের মহব্বত করেন, এমন এক বদমাইশের সমর্থন করেন, যাতে আয়েশারে মা বলা তো দূরের কথা, আয়েশারে পতিতা আর বেশ্যা কয়। এর পরেও আপনি এই বদমাইশের মহব্বত করবেন? এরপরেও এই বদমাইশের আপনি ইমানদার করবেন? জি। আমার আশ্চর্য লাগে, আমার কিছু ভাইয়েরা আছে এই বদমাইশের সমালোচনা করলেও আমার ভাইদের মনে কষ্ট যায়। কারণটা কি? আপনার অন্তরে আয়েশার মহব্বত বেশি না এই বদমাইশের মহব্বত বেশি? এই বদমাইশের নাম জানেননি আপনারা? এই বদমাইশের নাম হইল শিয়া। এই বদমাইশের নাম শিয়া। এই এখন বর্তমানে ইরানে যে শিয়াগুলো আছে, শিয়া ইমামিয়া ইসনা শারিয়া, এই শিয়াগুন এতের কোন নেতাগা মরি গেছে কই, নেতা ইয়ার নাম হইল আয়াতুল্লাহ রুহুল্লাহ খুমিনি। আয়াতুল্লাহ রুহুল্লাহ খুমিনি। হেবেডার লিখিত বই, ফার্সি ভাষার বই, বইয়ের নাম কশফে আসরার। বইয়ের নাম কশফে আসরার। ফরিদউদ্দিন সুনি কথা বলে না, ফরিদউদ্দিন খুমিনির লেখা বই, ফার্সি ভাষার বই, কশফে আসরারের মধ্যে ফড়ি বলতেছে। আল্লাহরে সাক্ষী রাখি কইলাম, লাহোর জামিয়া আশরাফিয়ার কুতুবখানায় রমজান মাস ছিল, আমি তারাবির নামাজের পরে যাইয়া ঢুকলাম কুতুবখানায়, তাকে দেখতেছি কোন দুর্লভ কিতাব পাওয়া যায় কিনা। হঠাৎ আমার চোখে পড়লো একটা বই লেখা কশফে আসরার, লেখকের নাম লেখা আয়াতুল্লাহ রুহুল্লাহ খুমিনি। খুমিনির নামটা দেখি আমার আগ্রহ হইল যে খুমিনির লেখা কিতাব তো আর পড়ি নাই, দেখি তপাস করি কিতাবটা লই লাইব্রেরির মেজে বসি গেলাম। উল্টাইতে 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 এক পৃষ্ঠার মধ্যে যাইয়া পাইলাম খুমিনি লিখছে ফার্সি ভাষায়। আপনাদের কি ধারণা ফরিদউদ্দিন ফার্সি জানেননি না? জানে না? হ্যাঁ, ওরে বাপরে বাপ। মোহাম্মদনামার হাফেজ। মোহাম্মদনামা কোন ভাষার কিতাব? ফার্সি ভাষার কিতাব। আল্লাহু আকবার। এক পৃষ্ঠার মধ্যে যাইয়া দেখলাম খুমিনি লিখলো, যদি আমি কখনো মক্কা মদিনার উপরে ক্ষমতাশালী হইতে পারি, আমার প্রথম অভিযান হবে রসুলে খুদার পাশে যেই দুই ভূত ছুঁয়া রয়েছে, রসুলে খুদার পাশে যেই দুই ভূত ছুঁয়া রয়েছে তাদেরকে সেখান থেকে উঠাইয়া বাহারে আহমার তথা লোহিত সাগরে নিক্ষেপ করা, এটা হবে আমার প্রথম অভিযান। এখন খুমিনি মাটির উপরে না নিচে? দুনিয়াতে না কবরে? কিন্তু রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই সঙ্গী আবু বকর আর ওমর এখনো রওজায়ে আকদাসে নবীজির পাশে শোয়া আছে না নাই?
বাহারে আমারে ফেলতে পারছে, লোহিত সাগরে ফেলতে পারছে? আমাকে একটু বলুন তো, এই সাহাবি বিদ্বেষী শিয়া, এই সাহাবি বিদ্বেষী খুমিনি ইমানদার না কাফের? আমরা একটু আগে আলোচনা করছি, কোনো একজন মানুষের দিকে কুফরের নেসবত করা, কোনো একজন মানুষকে কাফের বলা, এটা চারটিখানি কথা না, বহুত সাবধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ কাউকে কাফের বলে, প্রকৃতপক্ষে ওই মানুষটা যদি কুফরের উপযুক্ত না হয়, তো 40 দিন পর্যন্ত আকাশে এটা ঘুরি যাতে বলছে হাতের মাথার রূপে পড়ে, অর্থাৎ হাতে কাফের হয়ে যায়। বড় সাংঘাতিক জিনিস। কাফের না বুঝি না জানি কনফার্ম না হইয়া যাকে তাকে কাফের বলা যায় না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উম্মুল মুমিনিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত স্ত্রীগণ উম্মুল মুমিনিন। এই উম্মুল মুমিনিনেরা আগের থেকে ফরহেজগার নেই, কয় না, আগের থেকে ফরহেজগার নেই। যদি ফরহেজগার না হইতো তাহলে দুনিয়ার সমস্ত ফরহেজগারদের সরদার সৈয়দুল মুত্তাকিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হওয়ার জন্য আল্লাহ পাক উনাদেরকে নির্বাচিত করতেন নি, সিলেক্ট করতেন? আল্লাহু আকবার। রাসূলের বিবি হওয়ার জন্য যাদেরকে আল্লাহ পাক সিলেক্ট করছেন, উনারা মুত্তাকি না হইয়া পারে? আমার ভাইরা সাহাবা, এই রাসূলের মুত্তাকি বিবিদেরকে আল্লাহ পাক কেমনে ধমকাইতেছে সান, কয় ইনিত তাকাইতুন্না। এর আগে কয় লাস্তুন্না কাহাদিম মিনান নিসা। লাস্তুন্না শব্দের অর্থ হলো তোমরা নও, কাহাদিন মানি যে কোনো একজনের মতো, মিনান নিসা মহিলাদের মধ্য থেকে। অর্থাৎ এক বাপে হুতিগারে লেয়া হড়া করাই এমএ ফাঁস করাইছে। কি ফাঁস করেছে? এমা ফাঁস করাইছে। অন হোলা গ্রামে আই ওই মুরুক্ষ হোলা তিঙ্গার লগে খাই ক্যারাম বোর্ড খেলার। কি খেলার? বাপে ডাকি কয় যে আরে হুত, তুই তো গ্রামের 8-10 হোলার মতন ন, তুই যেগুনের লগে খাই ক্যারাম বোর্ড খেলোয়ারে এগুন তোর লগে যায়নি, মুরুক্ষ তিনগা হোলা এগুনের লগে তুই খাই ক্যারাম বোর্ড খেলোয়ারে, এই কথার লাই তোরে আমি এমএ পাস করাইছিলাম। কয়নি না? কয় না? এই কথা বলার অভিভাবকের অধিকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন অভিভাবক সাজিয়া নবী পত্নীদেরকে কয় লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, ও আমার বন্ধুর স্ত্রীরা, তোমরা দুনিয়ার অন্য সমস্ত মহিলাদের মতো নও। অন্যদের মান মর্যাদার ফজিলতার সম্মান তোমাদের মান মর্যাদার ফজিলতার সম্মানে বেশ কম আছে। বেশ কম আছে না নাই? আল্লাহু আকবার। সারা দুনিয়ার মহিলা বেগুনেরে এমনে দলা বান্ধি এক পাল্লায় উঠাই দিলে একজন উম্মুল মুমিনিনের পায়ের তালুর দুলার সমানও হবে না। একজন উম্মুল মুমিনিনের, একজন নবীর স্ত্রীর পায়ের তালুর দুলার সমানও। এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন কি ধমকায় সান, কয় ইনিত তাকাইতুন্না, যদি তোমরা মুত্তাকি হইয়া থাকো, যদি তোমরা পরহেজগার হইয়া থাকো, যদি তোমরা খোদা বিরু হইয়া থাকো। রসুলের স্ত্রীরা আগে থেকেই তো মুত্তাকি, আগে থেকেই তো পরহেজগার। আপনারা বাপ বেটা দুজনে কেনা মেহরবানি করি আমার সামনে তুমি উঠি পিছনে যান, আমার ডিস্টার্ব হইতেছে। ওয়াজ শোনার জন্য বসেন নাই আপনি। এই বাচ্চা এটা ছোট মানুষ হাতের, এটা তো বিয়ত হাতের, কি উনি কন্ট্রোল করতে পারবো? খামাখা আমার সামনে বসে ডিস্টার্ব করবে লাই। কয় দোয়া করি দেন, দোয়াই গাই গরুরে বলদ বানায় নেই মিয়া। আর কথা কইলে আমি বসা তুন উঠি যাব।
আপনি আই বই চান এটা মাইকের সামনে আপনি কর করতে নারেন কয় শব্দ করতে নারেন এটা আল্লাহর পক্ষ থেকে আইয়ে ডিস্টার্ব করলে আমার ভিতরে সব তসবিহ চড়ার সুতা ছিঁড়ে গেলে যেরকম এলোমেলো হয়ে যায় সব এলোমেলো হয়ে যায় খোদার কসম করি কইলাম কইতাম চাইয়েন না আর তা কইয়েন না বদুয়া লাগলে হরে আমার দোষ নেই কথা কইতে কষ্ট হয় আমার এটা ওয়াজ মাহফিল নয় এটা ক্লাস আমি চেহারার দিকে তাকাই তাকাই কথা কই আমার কথাগুলা মানুষের ভিতরে কতটুক ঢুকতেছে মনোযোগ আসেনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা আগের থেকে ফরজগার ন তারপরেও আল্লাহ দমকাই কিনলে এই বেশি চিল্লাচ্ছা বেড়া ফালতু কোথাকার কথা বুঝি বুঝি শুনেন শুনি শুনি বুঝেন মনে রাখতে পারেন মতো মনোযোগ সহকারে শুনেন না হলে এই চিল্লা চিল্লির কোনো মূল্য নাই এই প্যান্ডেল এই খরচ এত আয়োজনের কোনো মূল্য নাই সবাই বসেন বসেন কথা এখনো সামনে রয়েছে এখনো ভূমিকা মজা লাগবো বইও মনোযোগ আসেনি আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ইনিত্তাকাইতুন্না ও আমার বন্ধুর স্ত্রীরা যদি তোমরা পরহেজগার হইয়া থাকো যদি তোমরা আল্লাহকে ভয় করো ফালা তাখযা'না তোমরা নরম করিও না তোমরা কি করিও না নরম করিও না কিয়া নরম করিও না বিল কাউল আরবি গ্রামার আলেমেরা তালেবে আলেমেরা বুঝবো এই বিল কাউল এটা বাওয়াস্তায় হরফে জর মফউলে বিহি অর্থাৎ আয় কাওলা কুন্না ও নবীর স্ত্রীরা তোমরা নরম করিও না তোমাদের কথাকে কি করিও না নরম করিও না ওমা তাহলে কথার ভিতরে কিছু নরম কথাও আছে নরম কথাও কি আছে আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা কথারে নরম করিও না নরম করলে কি অসুবিধা হবে ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ দুনিয়ার মানুষ সবগুলা সমান না কতগুলা মানুষের দিল সুস্থ আর কতগুলা মানুষের দিল অসুস্থ কতগুলা মানুষের দিলের ভিতরে রোগ দিলের ভিতরে কি এই সারা দুনিয়ার ভিতরে আজকে যত গেঞ্জাম যত ফাটাফাটি যত মারামারি সবগুলার কারণ হলো হেডকোয়ার্টার ঠিক নেই হেডকোয়ার্টার ঠিক নেই হেডকোয়ার্টার কি বুঝেননি রাজধানী আর হেডকোয়ার্টার অফ কান্ট্রি দেশের রাজধানী আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মত তোমার মানব দেহ এটা একটা কান্ট্রি এটা একটা দেশ এটার একটা রাজধানী আছে রাজধানী এটারে ইংরেজিতে কয় হার্ট উর্দু ফার্সিতে কয় দিল বাংলাতে কয় অন্তর আরবিতে কয় কল্ব আরবিতে কয় কি কল্ব এটা প্রত্যেক মানুষের শরীরের বাম পাশে বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা গোশতের টুকরা সারাক্ষণ দেওয়াল গড়ির দোলকের মতো এমনে 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 ডুলে এটা হলো রাজধানী এটা হলো হেডকোয়ার্টার এটার নাম দিল এটার নাম কল্ব আমার ভাইয়েরা দোস্ত আহবাব সারা দুনিয়াতে যত মারামারি আর কাটাকাটি এই এখন যে ওয়াজাহাতিরা আর এতাহাতিরা লাগছে নি মারামারি আমার ভাইয়েরা দোস্ত আহবাব গোড়ার কারণ কি হেডকোয়ার্টার ঠিক নাই হেডকোয়ার্টার ঠিক নাই হেডকোয়ার্টার কতগুলা সুস্থ আছে আর কতগুলা রুগ্ন আছে ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহ মারাদা আল্লাহ পাক রব্বুল আলামিন কা রাস্তা দিয়ে আড়ে যে হলো এখন বেগুনের দিল সুস্থ ন কিছু কিছু অল্প সংখ্যক মাদ্রাসার ছাত্র তালেবে ইলম অল্প সংখ্যক কোন হক্কানি পীরের কাছে মুরিদ হওয়া অল্প সংখ্যক ছেলে ফেলে আছে যাদের দিলটা শুদ্ধ যাদের দিলটা সুস্থ যাদের দিলের মধ্যে রোগ নাই কিন্তু শতকরা 99টা নয়
98টা 97টা ফোলার দিল বালানো, দিলের ভিতরে রোগ। দিলের ভিতরে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী পত্নীগণ, তোমরা যদি নরম নরম করি কথা ক, মিষ্টি মিষ্টি করি কথা ক, লেট বাই বেটকাই কথা ক, এই কথা যদি বেগানা ফোলাফাইনের কানে পৌঁছে আর ফোলাহিয়ার দিলের ভিতরে যদি রোগ থাকে, তাহলে ফাইয়াত মাউ, হাতে তোমার দিকে লালসার হাত বাড়াইব। তোমার দিকে কি করব? লালসার হাত বাড়াইব। কথা আর নি না আল্লাহর, তো নারাজ হইলে আর রুফে হইবেন। আয় তো খালি মাইক্রোফোনে না, আয় তো হরনে না। তামান, সারা দুনিয়ার অভিধান যত আছে, আরবি টু বেঙ্গলি, বেকুন সান, এডি আসলে যে ওলামায়ে কেরাম আছে, উনাদেরকে জিজ্ঞেস করেন, আল্লাযী ফি কলবিহি মারাদ। ও মহিলা, তুমি যদি মিষ্টি মিষ্টি কথা ক, নরম নরম কথা ক, লেট বাই বেগানা ফোলার লগে কথা ক, হাসি হাসি যদি বেগানা ফোলার লগে কথা ক, তোমার কথার আওয়াজ যখন হেতের কানে ঢুকবো, সেইটা যাই হেতের ওই রোগা কলব ইউনিটে ধাক্কা লাগবো। এই রোগা কলব ইতে ধাক্কা লাগলে হেতে এবারে তোমার মই লালসার হাত বাড়াইব। এগানা নি না বেগানা সেইটা বুঝতো নো, বিবাহিত নি না অবিবাহিত এইটা বুঝতো নো, আরেকজনের বউ নিয়া বিদেশি এলার বউ আরেকজনের স্ত্রী এইটাও বুঝতো নো, হেতে তোমার মই লালসার হাত বাড়াইব। হ্যাঁ, আল্লাহু আকবার। তাহলে এই বেগানা মানুষ যদি কথা কনের দরকার হয়, সেই সময় বেগানা মানুষ হলে কথা কন লাগতো না, কথা কন লাগবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ওয়া কুলনা কাওলা মারুফা। আরে বান্দা, যদি কোনো সময় অগত্যা বেগানা পুরুষের সাথে তোর কথা বলার দরকার হয়, তাহলে কথা বলবি, কিন্তু কওলে মারুফ, মারুফ কথা বলবি। কি কথা? মারুফ কথা। এখন মারুফ কথা কারে কয়? মুফাসসিরিন কিরাম রাহিমাহুমুল্লাহ বলেন, মারুফ কথা দুইটা। মারুফ কথা কয়টা? দুইটা। প্রথমত কথা তিন প্রকার। প্রথমত কথা তিন প্রকার। একটা কথা হইল যতটুকু প্রশ্ন ততটুকু উত্তর, যতটুকু প্রশ্ন ততটুকু উত্তর। আর একটা কথা হইল যতটুকু প্রশ্ন তার থেকে উত্তর কম, তার থেকে উত্তর কম। অর্থাৎ প্রশ্নকারী প্রশ্ন করছে, জিজ্ঞাসাকারী জিজ্ঞাসা করছে, যে উত্তর দিবে হে খামুশ, কোনো উত্তরে দেয় নেই, কোনো উত্তরেই। আর একটা কথা হইল আমার ভাইরা দুস্তাবাব, মুফরিদ কথা। মুফরিদ কথা অর্থাৎ প্রশ্ন করছে একখান, উত্তর দে তিনের, উত্তর দে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। ও মূসা, তোমার ডাইন হাতের ভিতরে ইয়া কিয়া? প্রশ্ন করছে। তো হযরত মূসা আলাইহিস সালামের জন্য কওলে মারুফ ছিল হিয়া আসায়া, ইয়া লাড়ি, ইয়া লাড়ি। এর দূরা পর্যন্ত আসিল প্রশ্ন মোতাবেক উত্তর। কিন্তু মূসা আলাইহিস সালাম প্রশ্ন মোতাবেক উত্তর দেয় নাই। মূসা আলাইহিস সালাম এফরাতের সাথে উত্তর দিছে, আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি। রব্বুল আলামিন ইয়া লাড়ি, আইন লাড়ি ইয়া দি। কোনো সময় কোনো জায়গা লম্বা সফরে হাঁটি যাই, যে একখানা ক্লান্তি লাগলে ইয়ার উপরে টেক দিয়ে একখানা জিরাই, ইয়ার উপরে ঠেস দিয়ে একখানা কি করি, জিরাই। আর কোনো সময় আমি যে ছাগল ফালি, ছাগলের কাছে তুন ফাতা ফাড়ি দিয়ে লাগে খাইবে লাই, তো লাড়ি ইয়া দি ফাতা হাত দি নলাগ পাইলে লাড়ি দি টানি গাছের ফাতা জড়াই জড়াই ছাগলের খাইবে লাই দি। আল্লাহ কি মূসা আলাইহিস সালামের জিজ্ঞাসিল নে তুই ইয়া দি কিয়া কর? জিজ্ঞাই ন, খালি জিজ্ঞাইছে তোমারা তিতে ইয়া কিয়া। মূসা আলাইহিস সালামে হিয়ান তো কইছে ইয়া লাড়ি, আর দুইয়র বাড়াই কইছে, আর দুইয়র কিচ্ছে বাড়াই কইছে। আমার ভাইরা দোস্ত বাপ, মূসা আলাইহিস সালাম দুইয়র বাড়াই কিনলে কইল, ওরে বন্ধুয়ে বন্ধুর লগে কথা যত বাড়ায় তত মজা লাগে। বন্ধুয়ে বন্ধুর লগে কথা যত বাড়ায় তত মজা লাগে।
স্বামী স্ত্রী দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক আছে, এই জন্য রাত্রের 12টা-1টা পর্যন্ত রাত জাগি স্বামী স্ত্রী বেডের বেদরকারি কথাবার্তা কই রাত্রের 1টা পর্যন্ত সজাগ থাকে। কারণটা কি? ওরে বন্ধুর সাথে কথা কইতে মজা লাগে। আমার ভাইরা দোস্ত বাপ, কোরআন শরীফ তেলাওয়াত করন মানি আল্লাহর লগে কথা কন, যাতে মজা লাগে না হেতে কয় না। আল্লাহর আশিকদের কাছে মজা লাগে, এই জন্য বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করে, কারণ বন্ধুর লগে কথা কইতে মজা লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ও বেগানা নারীরা, এই রাস্তা দিয়ে আড়ে যে গুণ তো তোর বন্ধু ন, তুই এক কই ঘরে থাকস যে তোর দেবর, তোর বাসুর, তোর নন্দের জামাই, এগুন তো তোর বন্ধু ন, এগুন তোর কি ন বন্ধু ন। এক কই বাড়িতে বসবাস করস যে তোর শাস্ত দেবর, জ্যেষ্ঠ দেবর, তোর খালতো দেবর, মামতো দেবর, তোর নন্দের জামাই, এগুন তো তোর কোনো বন্ধু ন, এগুন তোর বেগানা। অগত্যা এগুনের লগে যদি কথা কন লাগে তো এক কেনের জবাব এক কেন দিবি, খবরদার এক কেনের জবাব 3 আন দিচ্ছা, এক কেনের জবাব 3 আন দিচ্ছা। বেগানা মানসিককে তোর কথা এক কেন জিজ্ঞাসা করলে তুই এক কেনের জায়গা 3 আন কইলে হাতে তোর কথা তুন খালি গন্ধ তো আইব, তোর মুই আকৃষ্ট হইবে। আর যদি এক কেরে উত্তর ন দেস তাহলে আবার তোর উপরে ক্ষিপ্ত হইব, কইব অহংকারী মহিলা না, জিজ্ঞাসা করলাম কথা কইল না। তাহলে তুই কিরবি, তুই মধ্যম পন্থা অবলম্বন করবি, উত্তর নদীও থাকবি না, বাড়তি উত্তরও দিবি না, একটা কথার উত্তর একটা কথা দিবি, 2টা কথার উত্তর 2টা কথা দিবি, 3টা কথার উত্তর 3টা কথা দিবি। এটার নাম কওলে মারুফ, এটার নাম আমার ভাইয়েরা দোস্ত আহবাব। আরেকটা কওলে মারুফ আছে, সেটা কি? কথা বলার ধরন 3 প্রকার। কথা বলার ধরন 3 প্রকার। একটা হইল কর্কশ কথা, একটা হইল কি কর্কশ কথা, আর একটা হইল লেবাইন্যা কথা। লেবাইন্যা বুঝেননি? চিকেন করি মিডিয়া কথা। হ্যাঁ, আর একটা আছে মিডিয়াম কথা, যেটার ভিতরে কর্কশতাও নাই, মিষ্টি বনাও নাই, সাধারণ স্বরে কথা কয়, সাধারণ স্বরে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ও দুনিয়ার মহিলারা, এই মুখাতব খাস খেতাব আম, মুখাতব খাস খেতাব আম। আল্লাহ কথা কেন কই ধমকার যে নবীর স্ত্রীর করে সম্বোধন করি, নবীর স্ত্রীর কাছে এই দোষের গোষ্ঠীগত নাই, তাহলে কারে কর? ওই কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মহিলাদেরকে বলতেছে, যেমন মায় কোনো সময় জিয়েরে ভিড়ি হুতের বউয়েরই শিক্ষা দেওয়ার লাগে। কথা বুঝেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, দুনিয়ার মহিলারা, বেগানা পুরুষ একজন যদি তোর লগে কথা কইতে চায়, কিচ্ছা কথা। আমার বেয়েরা দোস্ত আহবাব, আব্দুল করিমের বউ ঘরের ভিতর বিয়ে করছে যে মাত্র 6 মাস হয়েছে, 3 মাসের সময় হলা গেছে গই ডুবাই আব্দুল করিম। এখন ঘরেইতে শ্বশুর শাশুড়িও নাই, ছেলে মেয়ে তো হয় নাই, আব্দুল করিমের বউ একা। ওই স্বাস্থ্য দেবর একটা আব্দুল করিমের স্বাস্থ্য ভাই, হাতে জানে যে আব্দুল করিমের কাছে নতুন একখান জাল আছে। জাল চিনেন? আপনার এমন বন্যা হয়েছে নি? বন্যা শুকাইতে শুকাইতে পানি নেমতে নেমতে মানুষ রাস্তার কিনারে কিনারে জাল মারেনি? কিল্লাই মাছ ধরবেল্লাই। এখন বন্যা শুকাইতেছে, পানি নেমতেছে, এই সময়ের মধ্যে আব্দুল করিমের বউয়ের কাছে জাল খুঁজবেল্লাই আছে আব্দুল করিমের স্বাস্থ্য ভাই, হিতির স্বাস্থ্য দেবর। হিতির কি স্বাস্থ্য দেবর ঘরের সামনে আয়, কয়, ভাবি আসেননি? ভাবি আসেননি? আল্লাহু আকবার। এই সময়ের মধ্যে আব্দুল করিমের বউ করণীয় কি? কর্কশ ভাষাও ন, মিষ্টি ভাষাও ন, সাধারণ স্বরে একটা উত্তর দিতে হবে। আসি, একটা উত্তর দিতে হবে। একবারে উত্তর ন দিলেও হাতে খেপব, আর কর্কশ ভাষায় কথা কইলেও হাতে খেপব। ঠিক আছে নি? আমার বেয়েরা দোস্ত আহবাব, আপনার গো জ্বালান দেন, আপনার গো এই বলাই হোলার দোষ নাই, বুয়ার দোষ। হোলায় টাচ মোবাইল ইয়েন হাইলেও কন্ডে বাপে আদর করে দিছে। বাপে যে হোলার জীবন নষ্ট করি যে এইটার বাপের কাছে খবর নাই। আদি ধরি হোলারে যে নষ্ট করি এলার
এটা বাপের কাছে খবর নাই। কিছু কিছু আদরে হোলাফাইন মানুষ করে, আর কিছু কিছু আদরে হোলাফাইনের জীবন ধ্বংস করে। আল্লাহু আকবার। আমার ভাইরা দোস্ত আবাব, এখন ওই স্বাস্থ্য দেবর কল যে আপনার গো জ্বালান দেন। এখন এবারে আব্দুল করিমের বউ কির বউ জ্বালিয়েন লেগেছে গো আব্দুল করিমের শ্বশুরে অর্থাৎ ইতির বাপে এক সপ্তাহ আগে। কিন্তু হিঞ্জেন তো স্বাস্থ্য দেবরিয়ায় জানে না, স্বাস্থ্য দেবরিয়ায় দেখছে হাতের করতে জালে কেন আছে অন নমাতি থাকলেও হাতে খারাপ মাইন্ড করব। বেশি কথা কর্কশ কথা তো বলাই যেত না, তাহলে সাধারণ কণ্ঠে সাধারণ স্বরে বলতে হবে, ভাই জালান তো আর আব্বাই লেগে গেছে 27 দিন আগে, বাস সাচ্ছে না। আমার ভাইয়েরা দোস্ত আবাব, একেবারে গদ্দুয়ারে যাই, স্বাস্থ্য দেবরের গালের দিকে রেনি, ভাইয়া এই জালিয়েন তার আর আব্বাই ভাইয়া লই গেছে গো ভাইয়া, তোরে এত কথা কবিলে কইছে না বেটকে বেটকে। হ্যাঁ, এবারে কাউলে মারুফ বুঝছেননি, মানে দরকারি কথা সাধারণ কণ্ঠে বলা, একের উত্তর 1, 2 এর উত্তর 2, 3 এর উত্তর 3। স্কুলে যাবের সময় হোলা মাইয়া সহশিক্ষাত দনুগা একই কলেজে ভরে, রাস্তা তিজ্ঞার লগে ইজ্ঞাত দেখা হোলা হোলার ভিতরে কতগুণ কইলাম না, দিল্লিতে রোগালা হোলা আছে, এগুনের চোখ খারাপ, এগুনের কি চোখ খারাপ, এগুনে আরেকজনের মাইয়া ইজ্ঞা দেখলে খামাখা গাল লগে লাগিতেও চায়, খামাখা কিন্তু চায় গাল লগে লাগতেও চায়, মাইয়া কতগুণ ইচ্ছা আছে, এগুন ওই হোলা গলের গাল লগে যায় লাগতেও চায়। মা আই বানাই কইয়েন না। قال رسول الله صلى الله عليه وسلم نساء كاسيات عاريات مائلات مميلات মাইলাতুম মুমিলাত। আলেমের গুলো জিজ্ঞাসা করেন না মাইলাতুন শব্দের অর্থ কিয়া, মুমিলাতুন শব্দের অর্থ কিয়া। আমার ভাইয়েরা দোস্ত আবাব, মাইলাতুন শব্দের অর্থ হইল নিজের তুন নিজে ডুলি ডুলি আরেকজনের গারুর হরণ, আর মুমিলাতুন শব্দের অর্থ হইল এমন অঙ্গভঙ্গীকরণ যাতে আরেকজন আকৃষ্ট হই আই আর গাররে হরে। মাইলাতুন মুমিলাতুন, রসুলের কথা আই বানাই কইলে না দোষ হইতো। আমার ভাইরা দোস্ত আবাব, হোলা এবারে মাইয়ার কাছে দিয়ে আয় কছে, এই তোমার নামটা কি না? দরকারি না বেদরকারি? তো হিয়া তো কোনো এই তালের মাইয়া ন, মাইয়া বালা চরিত্রবান মাইয়া। এখন হিতি এতের নাম কি লেখব, কি দরকারে কইব, কজে একেবারে স্যান্ডেল দিয়ে হিড়ি দিব, একেবারে স্যান্ডেল দি হিড়ি দিমু। এই কথা কই হিতি তো গেছে গই, হিসে দিয়াতে কজ আচ্ছা ঠিক আছে কাল্লা দেখামু স্যান্ডেল দি হিডা সিট মারি দিমু, ঠিক আছে নি? তো তুই স্যান্ডেল দি হিড়ি দিমু এই কথা কনের দরকার কি আছিল? এবারে তুই অ্যাসিড মারা খাই জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন কজে এই কর্কশ কথা তুই কিল্লে কইলি তুই কর্কশ কথা, আর একেবারে হোলাইয়ার লগে গাল লগে গা লাগাই, আমার নাম অমুক, আপনার নাম কি? এই কথা কনের দরকার কি? এক শব্দে তোর জিজ্ঞাসা করছে তোমার নামটা কি, তুই হেতেরে সুন্দর করি ক ভাই আমার নাম দিয়ে আপনি কি করবেন, এই কথা কই জাগই। আর না হইলে বেশিতুন বেশি ক আমার নাম সকিনা, এই কথা কই জাগই, শেষ। আল্লাহ কাকুল না কওলাম মারুফা। কথা বুঝছেন না বুঝেন নাই? বুঝে থাকলে কনছেন এই এতক্ষণ পর্যন্ত যেই পর্দার আলোচনা হইল এটা কি এর পর্দা? কণ্ঠস্বরের পর্দা, কথার আওয়াজের পর্দা, কথার আওয়াজের পর্দা। এখন কনজমনাত কথার আওয়াজের পর্দার ওয়াজ করতাম, যেই জগতের মাঞ্জুলা এক বাড়িতে ঝগড়া লাগলে 3 বাড়ি শোনা যায়, এক বাড়ির মাঞ্জুলার আওয়াজ 3 বাড়ি শোনা যায়। বাড়ির ভিতরে এক ঘরের মহিলার আওয়াজ গোটা বাড়িরে উঠাই না চায়, এক ঘরের মহিলার গলার আওয়াজ। আমার ভাইরা দোস্ত আবাব,
কণ্ঠস্বরের পর্দা আছে না নাই? পর্দা কয়টা কইছিলাম? একটা হইল চোখের পর্দা, আর একটা হইল আওয়াজের পর্দা, আর একটা হইল শরীরের পর্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পত্নীদেরকে কয়, ও নবী পত্নীরা, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ও আমার নবীর স্ত্রীগণ, নবীর স্ত্রীগণ মানি ও সারা দুনিয়ার কেয়ামত পর্যন্ত আনেওয়ালি ইমানদার মহিলারা, তোমরা তোমাদের ঘরে অবস্থান করবা, তোমরা তোমাদের ঘরে অবস্থান করবা। নিতান্ত অপারগতা না হলে বিনা দরকারে বেনি ব্যাগ মানি ব্যাগ একটারে কান্দের লগে জুলাই, বেনিটি ব্যাগ একটারে কান্দের লগে জুলাই, জামাই রয়েছে ডুবাই, হিতির নামে অ্যাকাউন্ট করে চুই গেছে, হিতি এবার ব্যাংকে তুনটেয়া তুলি, দরকারে বেদরকারে বেনিটি ব্যাগ একটারে কান্দের লগে জুলাই, রাস্তায় রাস্তায় মার্কেটে মার্কেটে ড্যাং 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 করে। আল্লাহ কয়, খবরদার খবরদার, বিনা দরকারে রাস্তা রাস্তায় ড্যাং ড্যাং করবে বাইর হইও না। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, বর্বর যুগের মহিলারা যেরকম সারা শরীর ঢাকা ব্যতীত পর্দা ছাড়া, পর্দাবিহীন, বোরকাবিহীন রাস্তায় রাস্তায় ঘুরি, নিজের যৌবন, নিজের রূপ, নিজের লাবণ্য ভিন্ন পুরুষের সামনে, বেগানা পুরুষের সামনে প্রকাশ করে, তোমরা সেরকম করিও না। আমার বন্ধুর উম্মতের নারীরা পর্দাবিহীন রাস্তায় বাইর হইও না, বোরকাবিহীন রাস্তায় বাইর হইও না। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার মা বোনেরা, আপনারা পর্দা বলতে কি বুঝেন? দোজাহানের সম্রাট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের দুলালি কন্যা হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা কেমন পর্দা করতেন একটু শুনেন। আমার ভাইরা, দোস্ত আহবাব, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা একবার রমজান মাস ছিল, রমজান মাস, এই রমজান মাসের মধ্যে মধ্যরাত্রে স্বপ্ন দেখতেছে, স্বপ্ন মধ্যরাত্রে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা স্বপ্ন দেখতেছে। মনোযোগ আসেনি? এই কথা ইঞ্জিন কবিল্লাই আপনার ঘরে আইয়ের দূরে ঘুরে এনেছি, এই কথাটাই হইল আসল। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কোন মাস? রমজান মাস। মধ্যরাত্রে স্বপ্ন দেখতেছে ফাতেমার ঘরের ভিতরে অন্ধকারের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকি ঘরে ঘরে হাঁটের, ঘরে ঘরে স্বপ্ন দেখতেছে ফাতেমা, স্বপ্ন দেখতেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঢুকি অন্ধকারের ভিতরে ঘুরের। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করে, আব্বা, এই অন্ধকারের মধ্যে আপনি কাকে তালাশ করতেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনের দিকে ফিরে কয়, মা, আমি তো তোমারে তালাশ করতেছি একটা সংবাদ দেওয়ার জন্য। ফাতেমা কয়, আব্বাজান কি সংবাদ? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ফাতেমা, এখন তো রমজান মাস চলতেছে, আগামী দিন তো নিশ্চয় রোজা রাখবা, আর রোজা রাখার জন্য সেহরি করবা তোমার স্বামীর সাথে আলীর দস্তরখানে, অথচ আগামীকাল দিন শেষে তুমি ইফতার করবা আব্বাজানের সাথে জান্নাতের দস্তরখানে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যে সময় স্বপ্ন দেখেন, এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসেনি, নাই। এই স্বপ্ন দেখার 6 মাস আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করে গেছেন। 6 মাস পরে ফাতেমা স্বপ্ন দেখতেছে রাত্রে নবীজি ফাতেমার ঘরে ঘরে ঘুরে। ফাতেমা কয়, আব্বা, এই অন্ধকারের মধ্যে আপনি কি তালাশ করেন? কয়, ফাতেমা, তোমারে তালাশ করতেছি একটা সংবাদ দেওয়ার জন্য। আগামী দিন তো রোজা থাকবা, ইফতার করবা স্বামীর সাথে স্বামীর দস্তরখানে, আর সেহরি করিবা স্বামীর সাথে স্বামীর দস্তরখানে, ইফতার করিবা আব্বাজানের সাথে জান্নাতের দস্তরখানে। আমার ভাইরা, দোস্ত আহবাব, এই স্বপ্ন, এটা রুইয়ায় শয়তানি না রুইয়ায় রহমানি? এটা শয়তানের দেখেন না স্বপ্ন, না আল্লাহর দেখেন না স্বপ্ন। অদোস্ত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি শয়তানে ধারণ করতে পারে না। দুনিয়ার সব কিছুর আকৃতি ধারণ করতে পারে শয়তান,
কিন্তু নবীজির আকৃতি শয়তান ধারণ করতে পারে না। এই জন্য নবীজি বলেন, আমার কোনো উম্মত যদি স্বপ্নের মধ্যে আমাকে দেখে তো সে সত্যি সত্যি আমার চেহারা স্বপ্নে দেখছে, কারণ শয়তান দুনিয়ার সব কিছুর সুরত ধরতে পারে, আমার চেহারার সুরত ধরতে পারে না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা স্বপ্ন এটা দেখি যখন ঘুম ভাঙি গেছে, বিচলিত হয়ে গেছেন, কি দেখলাম এটা, আল্লাহু আকবার। হযরতে ফাতেমা তো বুঝতে আর বাকি নাই, এটা তো সত্য স্বপ্ন, আগামী দিন আমার ইন্তেকাল হইয়া যাবে ইফতারের আগে। যদি ইফতারের আগে ইন্তেকাল না হয় তাহলে আমি আব্বার সাথে জান্নাতে কেমনে ইফতার করব। আমার ভাইরা দুস্তাবাব, অল্প কিছুক্ষণ পরে সেহরি খাওয়ার সময় হয়েছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আলী রাদিয়াল্লাহু আনহুকে ঘুম থেকে জাগাইয়া উঠাইছেন সেহরি খাওয়ার জন্য। স্বামী স্ত্রী দুজন একসাথে সুন্দর মতো সেহরি খাইছে, কিন্তু ফাতেমা আলীর স্বপ্নের কথা কয় নাই, আলীর স্বপ্নের কথা কয় নাই, কারণ ফাতেমা জানে আলী ফাতেমারে কলিজার টুকরার চেয়েও বেশি ভালোবাসে, কলিজার টুকরার চেয়েও বেশি ভালোবাসে। কেমনে বুঝা গেল আমার ভাইরা? পরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন ইন্তেকাল করছেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর দৈনন্দিন কাজ ছিল শুধু ফাতেমার কবরের কাছে যাইয়া বসে থাকতো আর কান্নাকাটি করতো। হাবিবুন গাবা আন আইনি ওয়া জিসমি, হাবিবুন গাবা আন আইনি ওয়া জিসমি ওয়া আন কলবি হাবিবি লা ইয়াগিবু, হাবিবুন লাইসা ইয়াদিলুহু হাবিবুন ওয়া মা লিসাওয়াহু ফি কলবি নসিবু। ও বন্ধু ফাতেমা, তুমি আমার থেকে বিদায় নিয়ে চলে গেলা, আমার চোখের আড়াল হইয়া গেলা, আমার থেকে গায়েব হইয়া গেলা, কিন্তু তুমি তো জানো না তুমি আড়াল হইছো শুধু আমার চোখের থেকে, আমার দিলের থেকে তো আড়াল হইতে পারো নাই। আমি একটা সেকেন্ডের জন্য তো তোমাকে বলতে পারি না। হাবিবুন গাবা আন আইনি ওয়া জিসমি ওয়া আন কলবি হাবিবি লা ইয়াগিবু, হাবিবুন লাইসা ইয়াদিলুহু হাবিবুন ওয়া মা লিসাওয়াহু ফি কলবি নসিবু। আমার ভাইরা, ফাতেমা জানে এই স্বপ্ন শোনার সাথে সাথে আলী বুঝি যাবে আমি যে মরে যাব, তখন আলীর আর সেহরি খাওয়া হবে না। দেখেন স্ত্রী স্বামীর কতটুকু খেয়াল করে, স্বামী সেহরি ঠিক মতো খাক এই জন্য কথাটা স্বামীরে আগে শোনায় নাই। আর আমাদের মা বোনেরা স্বামী বাহিরের থেকে কষ্ট করিয়ে আসে, কেউ হাল চাষ করিয়ে আসে, কেউ ইট ভাঙ্গিয়ে আসে, কেউ রিক্সা চালাই আসে, কেউ অফিস করিয়ে আসে, কেউ দোকানদারি করিয়ে আসে, ঘরে ঢুকার সাথে সাথে এমনি শুরু করি দে বউ শাশুড়ির ঝগড়ার বর্ণনা, ননদ বাবির ঝগড়ার বর্ণনা, ঘরের ভিতরে কি হয়েছে কি না হয়েছে। ওই বেচারা হাত মুখ ধোয়ার আগে রেকর্ড বাজানি শুরু করে দে, একটু চিন্তা করে না আমার স্বামীটা কষ্ট করে এসছে, আগে গা গোসল ধোক, তারপরে খানা পিনা খাক, তারপরে না হইলে বলবো। এতটুকু চিন্তা আমাদের মা বোনদের কাছে থাকে না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা স্বামীকে লইয়া সুন্দর মতো খানা পিনা করছে। খানা পিনা খাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চলে গেছে মসজিদে ফজরের নামাজ পড়ার জন্য। ফাতেমা ঘরের কোনায় মুসল্লা বিছাইয়া যাই নামাজ বিছাইয়া ফজরের নামাজ পড়ছে। ফজরের নামাজ পড়ি নামাজের বিছানার থেকে ফাতেমা উঠি ঢুকছে রান্নাঘরে। রান্নাঘরে যাই তিনটা বড় বড় কাজ একসাথে শুরু করছে। একটা বড় বালতির মধ্যে হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, শিশু পুত্র দুইজন হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, দোনোজনের পরিধানের জামা কাপড় সবগুলা একসাথে ভিজাইছে ধোয়ার জন্য। আমার ভাইয়েরা চুলার মধ্যে আগুন জ্বালাইছে, চুলার উপরে বড় একটা হান্ডি বসাইয়া বেশি পরিমাণে কতগুলা পানি গরম করা শুরু করছে। বড় একটা ডিশের মধ্যে বেশি পরিমাণে কতগুলা আটা লইয়া খামির বানানো শুরু করছে। আল্লাহু আকবার। এই সময়ের মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু কুদরা সাওয়াত ওদের না দেখছেন, তাচ্ছে শেষ করে দিই তাহলে আর হ্যাঁ। আল্লাহ মসজিদের থেকে নামাজ পড়ি ঢুকছে ঘরে, ঢুকছে ঘরে, ঢুকি দেখে ফাতেমার নামাজের মুসল্লা খালি, নামাজের মুসল্লা ফাতেমার নাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মনে মনে ভয় পাইয়া গেছেন, কারণ আজকে ৩-৪ দিন পর্যন্ত ফাতেমা অসুস্থ, ফাতেমার গায়ে জ্বর, ফাতেমার গায়ে জ্বর। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মনে মনে কয়, আমি বিয়ে করি ঘরে আনছি থেকে এই পর্যন্ত জীবনেও তো কোনো দিন ফাতেমারে
এশরাক পড়া ছাড়া নামাজের মুসাল্লা থেকে উঠতে দেখি নাই। আজকে ফাতেমা অসুস্থ শরীরে, জ্বরে আক্রান্ত শরীর নিয়ে এশরাক পড়া ছাড়া মুসাল্লার থেকে কেন উঠল, কোথায় গেল? পুরা ঘরের মধ্যে তালাশ করছে, ফাতেমারে দেখা পায় নাই। শেষ পর্যন্ত রান্নাঘরে যাইয়া ঢুকছে ফাতেমারে তালাশ করার জন্য। রান্নাঘরে ঢুকি দেখে ঠিক সেখানে ফাতেমা আছে, কিন্তু বড় বড় তিনটা কাজ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আশ্চর্য হইয়া কয়, ফাতেমা এগুলা কি পাগলামি করতেছ? জীবনেও তো কোনো দিন এশরাক না পড়ি তুমি নামাজের মুসাল্লা ত্যাগ করো নাই, আজকে অসুস্থ শরীরে এশরাকটাও পড়লে না, রান্নাঘরে ঢুকি এতগুলা কাজ একসাথে কেন শুরু করছ? একসাথে কেন শুরু করছ? এতগুলা রুটি কেন বানাইতেছ? এই রুটি এগুলা আমরা সবাই মিলি 3 দিন খেলিও তো শেষ হবে না। বাচ্চাদের এতগুলা কাপড় কেন ভিজাইছ? তুমি অসুস্থ শরীরে এতগুলা কাপড় কেমনে ধুইবা? আর এতগুলা পানি একসাথে কেন গরম করতেছ? কার কাজে লাগবে? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এবার কয়, ও আলী, আমি গত রাত্রে একটা স্বপ্ন দেখছি। আমি গত রাত্রে একটা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হাসে আর কয়, ফাতেমা কি স্বপ্ন দেখছো? হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু আনহা কয়, আলী আমি স্বপ্ন দেখছি অন্ধকারের ভিতরে আমার আব্বা আমার ঘরে ঢুকি, ঘরে ঘরে হাঁটে। আমি জিজ্ঞেস করলাম, বাবা এই অন্ধকারের মধ্যে আপনি কাকে তালাশ করতেছেন? আমার আব্বাই কয়, ফাতেমা আমার কলিজা তোমারে তালাশ করতেছি। ফাতেমায় কয়, আব্বা কেন তালাশ করতেছেন? কয়, তোমার একটা সংবাদ দেওয়ার জন্য। আগামী দিন রোজা তো থাকবা, সেহরি করবা তোমার স্বামীর সাথে, কিন্তু ইফতার করবা আব্বার সাথে জান্নাতে। আমার ভাইয়েরা বুঝে থাকলে বলুন না, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কে? এটা বাবু মদিনাতে ইলমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের ইলমের শহরের দরজা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। আকযাহুম আলী, আকযাহুম আলী, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিচারক, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাস্টিস হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। স্বপ্ন এটা বুঝতে কি উনার বাকি থাকেনি? স্বপ্ন শোনার সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হাউমাউ করে চিৎকার দিয়া কান্না শুরু করছে। আমার ভাইয়েরা, দোস্ত বাপ, ছোট বাচ্চার মতো কান্দে হযরত আলী। এখন যত কিছু হোক, স্বামী স্ত্রী তো, স্ত্রী আর স্বামীর মধ্যে মহব্বতের বন্ধন আছে না নাই? এখন স্বামী যখন কাঁদতেছে, এখন ফাতেমা নিজেরে আর ধরে রাখতে পারে না, এবার ফাতেমাও কান্না শুরু করছে। স্বামী স্ত্রী দুজন কান্দে কান্দে কান্দে। এই সময়ের মধ্যে 2 শিশুপুত্র বাহিরে খেলাধুলারত ছিল। হঠাৎ করে আসি দুজন ঘরে ঢুকছে, ঢুকি দেখে আব্বাও কান্দে আম্মাও কান্দে। ছোট শিশু হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুজন একবার বাপের কাছে যায়, জিজ্ঞাসা করে, আব্বু কাঁদেন কেন? বাপে কোনো উত্তর দেয় না। আরেকবার মার কাছে যায়, জিজ্ঞেস করে, আম্মু কাঁদেন কেন? মাও কোনো উত্তর দেয় না। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, যখন বারবার জিজ্ঞাসা করতেছে, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বিরক্ত হইয়া কয়, আব্বা তোমরা দুজন এই মুহূর্তে এখান থেকে চলে যাও, দুজন নানাজির কাছে চলে যাও। নাতিরা দুজন নানাজির জন্য পাগল। নানাজির নাম শুনলেই দৌড় মারে নানাজির কবরের দিকে। আজকেও মা যখন বলছে নানাজির কাছে চলে যাও, হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুজন দৌড় দিয়া চলে গেছে রওজায়ে আকদসে, যাইয়া নানাজির কবরের উপরে উঠি বইছে। নানাজি, আমার ভাইয়েরা, হাসান হুসাইনের জন্য নবীজির কবরের উপরে উঠি বসা এটা দোষের কিছু না। হাসান হুসাইন তো নবীজির ওই কলিজার টুকরা যে নবীজি নামাজ পড়তেন আর নাতিরা দুজন কান্দের উপরে উঠি বসি দেখতেন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, নাতি দুজন কবরের উপরে উঠি যখন বইছে, সরকার দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরের থেকে জিজ্ঞাসা করে, নাতিরা আপনারা দুজন এই মুহূর্তে এখানে কেন আসলেন? ভিতরের থেকে নবীজি জিজ্ঞাসা করে। ওই কবরের উপরে বসা নাতিরা দুজনের নবীজির কথা শুনে, কিন্তু চতুর্দিকে জিয়ারতরত শত শত উম্মত, শত শত সাহাবী জিয়ারতরত চতুর্দিকে দাঁড়ানো, ওনারা গোড়ার ডিমও কিছু শোনে না। মিয়ানে আশিক ও মাশুক চে রমজিস, মিয়ানে আশিক ও মাশুক চে রমজিস,
কেরামান কাতিবিরা হাম খবর নিস শনিদাগা কালামে নাইব আওয়াজ শনিদাগা কালামে নাইব আওয়াজ মানি দর মানি রাজে বারাজ। আল্লাহু আকবার। আমার ভাইরা এই কারবার রওজায় আকদসে চলে। নিচের থেকে নানায় কথা কয়, নাতিরা শুনিয়ার উত্তর দে। উপর থেকে নাতিরা কথা কয়, নানায় শুনিয়ার উত্তর দে। আজকে নানায় কয়, নাতিরা এই সময়ের মধ্যে আপনারা এইখানে কেন আসলেন? নাতিরা কয়, নানা যান, আমাদেরকে আম্মা আপনার কাছে পাঠাইয়া দিছে। নানায় কয়, ও নাতিরা ভুল করিয়েন না, তাড়াতাড়ি ঘরে যান, তাড়াতাড়ি ঘরে যান। ঘরে যাইয়া বেশি করে মায়ের চেহারার দিকে তাকাইয়া থাকেন। মনে রাখিয়েন, আজকের দিনে আপনার মায়ের ইন্তেকাল হইয়া যাবে। আগামী দিন থেকে দুনিয়াতে মায়ের দেখা আর পাবেন না। আমার ভাইরা দোস্ত আহবাব, নানার কাছে এই কথা শুনি। ছেলেরা দুজন হাউমাউ করি কান্না শুরু করছে। কানতে কানতে দৌড়াইতে দৌড়াইতে ঘরে ঢুকছে। যাইয়া হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কয়, বাবারা এইবার তোমরা দুজন কেন কান্দো? হাসান হুসাইন কয়, আম্মু আমাদের থেকে আর গোপন করিয়েন না, নানা জান আমাদেরকে সব বলে দিছে। আজকে আপনার ইন্তেকাল হইয়া যাবে, আগামী দিন থেকে আপনার দেখা আমরা আর পাবো না। নানাজি বলছে আপনার চেহারার দিকে তাকাইয়া থাকার জন্য। কথা বলতে বলতে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জ্বর বাড়ি গেছে, শরীরের মধ্যে কম্পন আসি গেছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বড় কষ্ট করি ওযু করি যোহরের নামাজটা পড়ছেন। যোহরের নামাজটা পড়ি এবার শুইয়া গেছে, আর দাঁড়াইতে পারে না, জ্বরে ওনার শরীর কেঁপতেছে। হযরতে ফাতেমা শুইয়া শুইয়া কয়, বাবা, ও বাবা হাসান, বড় ছেলেরে ডাকিয়া কয়, বাবা হাসান, তোমার আব্বারে একটু ডাকিয়া নো, তোমার আব্বার সাথে আমার জরুরি দুইটা কথা আছে। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু যাইয়া হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাকিয়ে এনেছেন। হযরত আলী জিজ্ঞাসা করে, ফাতেমা কি কথা বলার জন্য ডাকিয়ে এনেছ? ফাতেমা কয়, আপনি আমার পাশে দিয়ে বসেন। হযরতে ফাতেমা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর হাত দুটোটা ধরছে, দড়ি কান্দে আর কয়, স্বামী আমার, যেই দিন থেকে আমি আপনার ঘরে আপনার স্ত্রী হইয়া আসছি, সেই দিন থেকে আজকে পর্যন্ত আপনার যে হক আমার উপরে ছিল, যেই পরিমাণ আপনার খেদমত করার দরকার ছিল, আমি তো তার কিছুই করতে পারি নাই। স্বামী হিসাবে আপনার কোনো হক আদায় করতে পারি নাই, কোনো খেদমত করতে পারি নাই। আমার এই ত্রুটির জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আদালতে যদি আপনি আমার বিরুদ্ধে নালিশ করেন, তো কন্যা হিসাবে আমার কারণে কোটি কোটি মানুষের সামনে আমার আব্বাজান শর্মিন্দা হবে। আমি চাই না আমি এমন সন্তান হইতে যেই সন্তানের কারণে আমার আব্বা কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে শর্মিন্দা হবে। ও মুসলমানের সন্তানেরা, তুমি চিন্তা করো না অন্যায় করার সময়, তুমি চিন্তা করো না ক্রাইম করার সময়, তুমি চিন্তা করো না অপরাধ করার সময় তোমার এই অপরাধের কারণে তোমার জন্মদাতা আব্বা, তোমার গর্ভধারিণী মা দুনিয়াতে আখিরাতে মানুষের কাছে শর্মিন্দা হবে নি কোনো, তাদের মুখ কালো হবে নি কোনো, তোমার কারণে দুনিয়ার মানুষ তোমার আব্বা আম্মারে গালি দিবে নি কোনো। এই কথা তুমি চিন্তা করো না। যদি সুসন্তান হইতা তাহলে একটা অন্যায় করার আগে 10 বার চিন্তা করতা, তোমার কারণে তোমার আব্বা আম্মা শর্মিন্দা হবে নি কোনো, তোমার আব্বা আম্মার মুখে চুনকালি পড়বে নি কোনো। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কয়, আলী, জিন্দা থাকতে আপনি আমারে একটু মাফ করে দেন, আমি আপনার ক্ষমাটা লইয়া দুনিয়া থেকে যাই। কিয়ামতের ময়দানে আল্লাহর ওয়াস্তে আমার বিরুদ্ধে আমার অনিচ্ছাকৃত ত্রুটির জন্য আমার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করিয়েন না। আমি জিন্দা থাকতে বলেন আমাকে ক্ষমা করিয়ে দিলেন কি না। এই কথা কই হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কান্দে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবার ফাতেমার হাত চাবি ধরছে, চাবি ধরে কান্দে আর কয়, ও ফাতেমা, তুমি তো দোজাহানের সম্রাটের কন্যা, তুমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি। আমি আলী তো কোনোভাবেই তোমার উপযুক্ত ছিলাম না। তোমার আব্বা দয়া করি মেহরবানি করি মায়া করি আমার কাছে আমার হাতে তোমারে তুলে দিছে। যেদিন থেকে তোমারে বিবি বানাইয়া ঘরে উঠাইছি সেই দিন থেকে আজকে পর্যন্ত পেট ভরিয়া একবেলা খানাও তো তোমারে খাওয়াইতে পারি নাই, ভালো একটা কাপড়ের জামাও তো তোমাকে পরাইতে পারি নাই, ভালো একটা বিছানায় তোমাকে কোনো দিন শোয়াইতে পারি নাই। ও ফাতেমা, রহমতুল্লিল আলামিনের কন্যা হিসাবে যেই খেদমত তোমার করার দরকার ছিল, যেই সেবা করার তোমার দরকার ছিল, তার কিছুই তো আমি করতে পারি নাই। তুমি বলো না কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে তোমার আব্বার কাছে যাই কইবা নি কোনো?
কিয়ামতের ময়দানে তোমার আব্বার কাছে যাই কোনো নালিশ করবানি, কোনো জিন্দা থাকতে আমার একটু মাফ করিয়া দিয়া যাও না। কি দৃশ্য আমার ভাইরা, কি দৃশ্য! স্বামী স্ত্রীর হাত ধরিয়া কান্দে আর মাপ চায়, স্ত্রী স্বামীর হাত ধরিয়া কান্দে আর মাপ চায়। আমার মা বোনেরা, পর্দার আড়ালের মা বোনেরা, স্বামী স্ত্রী হইলে এরকম হওয়া চাই, দাম্পত্য জীবন হইলে এরকম হওয়া চাই। আমরা কেমন দম্পতি, আমরা কেমন স্বামী স্ত্রী! আমরা তো দিবানিশি খালি ঝগড়া আর ঝগড়া, ঝগড়া আর ঝগড়া, মারামারি ধরাধরি ছাড়া আমাদের মধ্যে কিছু নাই। হ্যাঁ, স্বামী স্ত্রীর মা বাপের ধরি গালি দিতেছি, স্ত্রী স্বামীর মা বাপের ধরি গালি দিতেছি। নাউজুবিল্লাহ মিন জালিক। এটা কোন ধরনের স্বামী স্ত্রীর সম্পর্ক? স্বামী স্ত্রী হইলে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আর ওনার স্বামী আলী রাদিয়াল্লাহু আনহুর মতো হওয়া চাই। ইন্তেকালের সময় স্বামী স্ত্রীর হাত ধরিয়া কান্দে আর মাপ চায়, স্ত্রী স্বামীর হাত ধরিয়া কান্দে আর মাপ চায়। এক পর্যায়ে এক সময় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আলীর হাত ছাড়ি দি, এবার কয়, ও আলী, আপনার সাথে আমার আরেকটা কথা আছে। কয়, কি কথা? কয় যে একটু পরে তো আমার ইন্তেকাল হয়ে যাবে, আমি মরে যাব। আমি মারা যাওয়ার পরে সামনে তো রাত, সামনে রাত, আপনার কাছে আমার একটা অনুরোধ, আমার দাফন কাফনটাকে আগামীকাল সকাল পর্যন্ত ডিলে করবেন না, বিলম্বিত করবেন না। রাত্রের অন্ধকারের মধ্যে আমারে একটু দাফন করে দিয়েন। আর আমার জানাজায় শরীক হওয়ার জন্য, আমার দাফনে শরীক হওয়ার জন্য কোনো বেগানা পুরুষকে জানাইয়েন না। আপনারা নিজেরা নিজেরা জানাজা পড়ি, নিজেরা নিজেরা আমারে দাফন করে দিয়েন। আপনার কাছে আমার অনুরোধ, আপনার কাছে আমার ওসিয়ত, আমার দাফনে কাফনে কোনো বেগানা যেন শরীক না হয়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয়, ফাতেমা, এটা কি কইলা? তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, তোমার ইন্তেকালের খবর পাইলে দূর দরাজ থেকে মানুষ ঝাঁকে ঝাঁকে আসবে তোমার জানাজায় শরীক হওয়ার জন্য, তোমার দাফনে শরীক হওয়ার জন্য। তুমি নিষেধ করো কেন? ফাতেমা কয়, আলী, বুঝলেন না, যারা আমার দাফন কাফনে জানাজায় শরীক হওয়ার জন্য আসবে তাদের চোখ কোথায় থাকবে? চোখ, তাদের সকলের চোখ তো আমার খাটিয়ার উপরে পড়বে, আর খাটিয়ার উপরে আমার লাশটা পড়া থাকবে, কাফনের কাপড়ের দ্বারা মোড়ানো। সব মানুষের নজর আমার খাটিয়ার উপরে পড়বে, আমার লাশের উপরে পড়বে। কাফনের কাপড় মোড়ানো থাকার কারণে আমার চেহারা হয়তো তারা দেখবে না, কিন্তু আমার শরীরের গঠন তো তারা দেখবে। তারা খেয়াল করতে পারবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা কতটুক লম্বা ছিল, কিরকম খাটো ছিল, কতটুক হালকা ছিল, কতটুক মোটা ছিল, এতটুক তো তারা বুঝতে পারবে আমার কাফনের কাপড়ের উপরে যদি চোখ পড়ে। আমি ফাতেমা এইটারেও পর্দা লঙ্ঘন করি। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞেস করে, ও ফাতেমা, তুমি তো সৈয়দুল মুরসালিনের কন্যা, শরীরের গঠনটা দুনিয়ার বেগানাদেরকে কেন দেখাইয়া আসলা? আমি এই পর্দা লঙ্ঘনের উত্তর আল্লাহর দরবারে দিতে পারবো না। এই জন্য কাফনের কাপড়ের উপর দিয়া আমার শরীরের কাটিং, আমার শরীরের গঠন বেগানা পুরুষে দেখুক, এটাকেও আমি পর্দার লঙ্ঘন মনে করি। কোনো বেগানা পুরুষের চোখে আমার লাশটা যেন না পড়ে। আমার মা বোনেরা, আমরা কি পর্দা করি? আমরা কি পর্দা করি? আল্লাহু আকবার। যেই মহিলাটা দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট পাইয়া গেলেন, যেই মহিলাটাকে নবীজি জান্নাতি রমণীদের সর্দার ঘোষণা করলেন, সৈয়দাতু নিসাই আহলিল জান্নাহ, সৈয়দাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি রমণীদের সর্দার যেই মহিলাটাকে ঘোষণা করলেন, সেই মহিলাটা মৃত্যুর পরের পর্দা রক্ষা হওয়ার জন্য, মরণের আগের না, মরণের পরের পর্দা রক্ষা হওয়ার জন্য স্বামীরে ওসিয়ত করে যাইতেছে। আর আপনারা আমার মায়েরা বোনেরা, জিন্দা থাকতে কেমনে বেপর্দা রাস্তায় রাস্তায় ঘুরেন, বেগানা পুরুষের সামনে নিজের চেহারাটাকেও মুক্ত করেন। আমার ভাইয়েরা, দোস্ত আবাব, ও মুরব্বিয়ান একরাম, আমার ভাইয়েরা, মনে রাখবেন, একটা মহিলা কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আদালতে পর্দার কারণে যখন দোষী সাব্যস্ত হবে, শাস্তি ঘোষণা করা হবে, ওই মহিলা আল্লাহ পাকের আদালতে বলবে, রব্বুল আলামিন, আমার জীবনের 4টা স্টেপে 4 জন অভিভাবক ছিল, এই 4 জন অভিভাবকের একজনেও আমারে পর্দা শিখায় নাই, পর্দা করায় নাই, পর্দার কথা বলে নাই। এখন যদি আমি পর্দা লঙ্ঘনের দায়ে শাস্তির উপযুক্ত হই, তাহলে এই 4 জনের শাস্তি দেন। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলবে, কোন কোন 4 জন? এই পর্দা লঙ্ঘনকারী
অবলম্বনকারিণী মহিলা বলবে রব্বুল আলামিন এক নম্বরে আমার বাবা, এক নম্বরে আমার বাবা। আমার বয়স যখন 10 বছর অতিক্রম হইয়া 12, 13, 14, 15-তে উপনীত হয়েছে, আমি আস্তে আস্তে যখন আমি যৌবনের সিঁড়িতে পাও দিছি, আমার আব্বা কোনোদিন আমারে বোরকার কথা বলে নাই, আমার আব্বা কোনোদিন আমাকে পর্দার কথা বলে নাই, আমার আব্বা কোনোদিন আমাকে পর্দা শিখায় নাই। এরপরে আব্বা মারা গেল, বড় ভাই হলো গার্জিয়ান, বড় ভাই হলো অভিভাবক, বড় ভাইও আমাকে পর্দার কথা বলে নাই, বড় ভাইও আমাকে বোরকা কিনে দেয় নাই। কিছুদিন পরে আমার বিয়ে হইল, এইবার কর্তা হইলেন স্বামী, স্বামীও আমাকে ল্যাংটা উলঙ্গ রাস্তায় ঘুরেছে, বোরকা কিনে দেয় নাই, বোরকার কথা বলে নাই, পর্দার কথা বলে নাই। এরপরে স্বামী যখন আমার মারা গেল, এইবার আমার কর্তা হইল আমার ফ্যাটের সন্তান, আমার ছেলেও কোনোদিন আমারে বোরকার কথা বলে নাই, পর্দার কথা বলে নাই। রব্বুল আলামিন এই 4 জনের কারণে আমি আজকে পর্দা লঙ্ঘনকারিণী হয়েছি, পর্দা লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হয়েছি, এদের কারণে আমি শাস্তির পাত্রী হয়েছি। মাওলাই করিম, আমি যদি ভুল করি থাকি তাহলে এই 4 জনের দোষ তো আছে, এদেরকে আপনি বিচার করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরজি আমলে নিয়া এই 4 জনকে গ্রেফতার করার হুকুম দিবেন, আর ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা তাদেরকে চেহারা এবং নাক মুখের উপরে শেষরাইয়া নিয়া জাহান্নামের মধ্যে ফেলে দাও। কালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম যিফাইন মিনাল আযাব ওয়া লা'আনহুম লা'নান কাবীরা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।